নমস্কার, অর্পিতা অ্যান্ড অন্বেষা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে মঙ্গলবার, বাজে এখন সকাল 6:30। তো ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো দিয়ে দিয়েছি। ঘুম থেকে উঠেই তো আমার সকালে কাজ থাকে পাখিগুলোকে খেতে দেওয়া। আমি যেদিন উঠতে দেরি করি সেদিন ওর বাবা পাখিগুলোকে খেতে দিয়ে দেয়, আর তারপরে আমি এই জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে কাচতে দিয়ে দিই। তো সেরকমই ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো কাচতে দিয়ে দিয়েছি। চলুন আজকে একটু বাইরেটা দেখাই। দেখুন কেমন মেঘ করেছে। সকাল 6:30 বাজে, প্রচণ্ড মেঘ। দেখেছেন কেমন মেঘ করে আছে। সকাল 6:30টার সময় অন্যান্য দিন খুব রোদ থাকে, কিন্তু আজকে দেখুন একদম আকাশটা অন্ধকার করে আছে। কি জানি সারাদিন বোধহয় বৃষ্টি হবে কি না। যাই হোক, মেয়েকে আবার স্কুল আছে, স্কুলে নিয়ে যাব, টিফিন করব, ভাত করব, ওর বাবারও টিফিন করব, সেগুলো করি। চলুন সমস্ত কাজকর্ম করে মেয়েকে স্কুলে দিয়ে দিতে যাই। দেখেছেন বৃষ্টি হয়ে গেছে এক পশলা। জামা কাপড়গুলো বাইরে মেলিয়ে দিয়েছিলাম, কিন্তু আর তোলার সময় পাইনি। যাই হোক, হালকা হালকা ভিজে গেল। মেয়েটাকে স্কুল থেকে দিয়ে আসি, এসে জামা কাপড়গুলো তুলে সিঁড়িতে দিয়ে দেবো। আর আজকে আমাদের বাড়ির সামনে দিয়ে একজন কাকা যায় সবজি নিয়ে। কোনো সময় ওলের ডাঁটি, কোনো সময় কচুরলতি, ওল, কচু, কাঁচকলা এইসব হাঁক পাড়তে পাড়তে যায়। তো আজকে দেখছিলাম কচুরলতি বলছিল। তা যাই হোক, সেই কচুরলতি কিনেছি। কচুরলতি আমি কোনোদিন করিনি, তা শাশুড়ি মাকে জেনে নিয়েছিলাম কিভাবে করতে হয়। শাশুড়ি মা বলে দিয়েছেন, সেইভাবে করব। বাড়ি এসে আজকে মুড়ি, চানাচুর, পেঁয়াজ আর লঙ্কা মেখে একটু খাচ্ছি। টিফিনটা করে নিয়ে তারপরে রান্নাঘরে চলে এলাম। দেখুন কত বড় বড় কচুরলতিগুলো। প্রথমে ভাবছিলাম হয়তো খুব মুখ কুটকুট করবে, হয়তো গলা ধরবে খুব বেশি। তারপরে দেখলাম না, খুব একটা গলা ধরেনি, খেতে গিয়ে হালকা গলা ধরেছিল। আর অনেকটাই তো, আর নিরামিষই রান্না করব আজকে। শ্বশুর শাশুড়িকেও এই তরকারিটা করে একটু পাঠিয়ে দেবো। আমার শাশুড়ি আমিষ খায়, কিন্তু আমার শ্বশুরমশাই পুরো নিরামিষ খান। সেই জন্য আজকে এই কচুরলতিটা নিরামিষই রান্না করব। একটু মুগ ডাল দিয়ে ছোলা আর বাদাম ভিজিয়ে রেখে দিয়েছি, ওইগুলো দিয়ে করে নেব। তো চলুন এবার আমি কচুরলতিটা কাটি। কিছুটা কেটে রেখে দিয়েছিলাম, সকালবেলা নিয়েছি তো। মেয়ে দেখে বলল, মা তুমি কিভাবে কাটো আমাকে একটু দেখাও, কারণ আমি স্কুল চলে গেলে তুমি তারপরে কাটবে, আমি তো দেখতে পারবো না। তো সেই জন্য কিছুটা কেটে ওকে দেখিয়েছিলাম যে এইভাবে কাটতে হয়। তো আমি একটু কেটে নিই। আর আজকে এক কাণ্ড হয়েছে, এই কচুরলতি কাটতে গিয়ে আঙুলটা গিয়েছে কেটে। হালকাই কেটেছে, খুব একটা বেশি কিছু হয়নি। যাই হোক, চটপট কাজগুলো করে নিই। আর আজকেও মাছের ডিম নিয়েছে। আমাদের এই বর্ষার সময় মাছের ডিমটা বাড়িতে খুব আসে। ওর বাবাও খেতে ভালোবাসে, আমার মেয়েও খেতে খুব ভালোবাসে। আজকে আর মাছ ডিম কিছু করব না, এই কচুরলতি আর মাছের ডিমের বড়া দিয়ে তরকারি করব। আর এই যে আমার বাড়িতে যে মেড আছে, তার হাতে টাকা দিয়েছিলাম, বলেছিলাম আমাকে কতগুলো টব কিনে এনে দিও। তো বলেছিলাম একটা বড় নিয়ে আসতে আর বাকিগুলো ছোট নিয়ে আসতে। তো দেখি 3টেই বড় নিয়ে এসছে। আসলে ছাদের টবগুলো কিছু কিছু ভেঙে গেছে, তো ছোট ছোট টব, তো ভেবেছিলাম ছোট ছোটোগুলোতে ধরে যাবে। যাই হোক, বড়ই নিয়ে এসছে 3টে। আর আমি এখানে কচুরলতিতে দেওয়ার জন্য মুগ ডালটা ভেজে নিচ্ছি। ভেজে নিই। আর আজকে কচুরলতিটা সর্ষের তেল দিয়ে করব। আমরা সাধারণত সাদা তেলে রান্নাই খাই, সর্ষের তেল করি না, কিন্তু আজকে এটা একটু সর্ষের তেল দিয়ে করব। কড়াইয়ের মধ্যে একটু শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর গোটা জিরে, ব্যাস। এই দিয়ে কচুটা দিয়ে এইবারে এক এক করে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন এই দিয়ে কষিয়ে নেবো।
তারপরে ছোলা আর বাদাম আর মুগ ডালটা এক এক করে দিয়ে দেবো। এতে আর জল দেব না, কারণ কচুরলতিটা ভালো করে সিদ্ধ করে জল ফেলে দিয়েছি ছেঁকে। এই যে এক এক করে সব দিয়ে দিই, তারপরে এটা চাপা দিয়ে গ্যাস কমিয়ে দিয়ে হোক। তারপরে নামাবার আগে একটু চিনি আর ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। তারপরে মাছের ডিমটা করে নেবো, মাছের ডিমের বড়া করে আজকে তরকারি করব। শুধু আলু দিয়েই ভেবেছিলাম করব, কিন্তু ওর বাবা তো আলু খুব একটা খেতে চায় না, ওই জন্য তার মধ্যে কটা পটল ফেলে দেবো। ওই জন্য পটল আলু দিয়ে মাছের ডিমের বড়ার তরকারি করব, যেমন রোজগারের মশলা দেন ডিম পেঁয়াজ মাংসে সেই রকমভাবেই দিয়ে করব। আমি আস্তে আস্তে রান্নাটা করি। আজকে তো মঙ্গলবার, মেয়ের স্কুল থেকে ডিম দেবে, তাই সিদ্ধ ডিমটা ওর পাতে দিয়ে দেবো, আর আমরাই কচুরলতি আর ডিমের বড়া দিয়ে খেয়ে নেবো। ব্যাস এখানেও আমার রেডি হয়ে গেছে। মাছের ডিমটা বেসন নুন লঙ্কা পেঁয়াজ হলুদ দিয়ে করে নেব। খেতে বসে গেলাম। আজকে মেয়ে টিফিনে ম্যাগি খাইনি, সেটা ফেরত এনেছে। চলো খাওয়া করি। আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি।